সুনামগঞ্জ শহরের উকিলপাড়া, হাসননগর, বিলপাড় সহ কয়েকটি এলাকায় প্রকাশ্যেই চলছে ইয়াবা বেচাকেনা। শুধু রাতেই না, দিনেও মাদক বেচাকেনার দৃশ্য চোখে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, উকিলপাড়া এলাকায় ইয়াবা কারবারিদের সঙ্গে জড়িত রিঙ্কু নামের এক ব্যক্তির বাসা থেকে নিয়মিত ইয়াবা বিক্রি হয়। বিভিন্ন এলাকার থেকে নিতে আছে, বিভিন্নভাবে তারা ব্যবসা করতেই আছে। বাবার হার এমনভাবে বাড়ছে, যুব সমাজ নষ্ট হয়ে গেছে। অন্য মানুষ সকল আছে, তারাও এই মাদকে আসক্ত হচ্ছে। উনাদের বিরুদ্ধে একটু আইনত ব্যবস্থা নেওয়া হোক। গেল 16 জানুয়ারি দিবাগত রাতে এক কিশোরকে ওই বাসা থেকে ইয়াবা কিনে বের হতে দেখা যায়। পরে তাকে ধরে তল্লাশি করলে তার পকেট থেকে 2 পিস ইয়াবা পাওয়া যায়। এর আগেও 14 জানুয়ারি রাতে একই এলাকা থেকে আরেক যুবককে ইয়াবা কিনে যেতে দেখা যায়। অনেক ডিলাররা আছে যা নিজেরাও জানি, ঠিক আছে, কিন্তু তারপরও তো দেখা যায় তাদেরকে এক বেলায় ধরে পরে বা ছেড়ে দেয়। মাদকের কারণে এই ধরনের বিভিন্ন ধরনের অকারেন্স করে থাকে। এদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা না নেয়, ভবিষ্যতে সুনামগঞ্জের অবস্থা খুব ভয়াবহ হবে। এছাড়াও অভিযোগ আছে, সুনামগঞ্জ মাদকদ্রব্য কার্যালয়ের উপসহকারী পরিদর্শক ও সুনামগঞ্জ মডেল থানার এসআই ইয়াবা কারবারিদের কাছ থেকে সাপ্তাহিক চাঁদা নেন। এ অভিযোগ অস্বীকার তিনি। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তদন্ত করে দেখতে পারেন, যেখানে যেভাবে তথ্য পাওয়া হয়েছে আমার ঊর্ধ্বতন অফিসার সহ আমরা অভিযান পরিচালনা করে থাকি। আমার বংশের কেউ মাদক খায় না, আমার জীবনে আমি মাদক খাই না। মাদকের পয়সা এটা আমাদের জন্য হারাম। আপনার কাছে চলে আসছে, এত জার্নালিস্ট আছেন, কেউ আমাকে কোনোদিন বললো না, আর আমি খাইও না। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। মাদকটা এত ঘৃণ্য, এই আমাদের লোকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আরো লোকজন নষ্ট করবে। আমি তার আগে এদেরকে এখান থেকে সরাইতে চাই, কিংবা যে ব্যবস্থা নেওয়া যায়, যেটা দরকার হচ্ছে আমরা সেই ব্যবস্থা নেব। প্রশ্ন একটাই, মাদককে যারা নিয়ন্ত্রণ করবেন তারাই যদি থাকেন অনিয়ন্ত্রিত, তাহলে এই শহরকে মাদক মুক্ত করবে কে? শাহবাজউদ্দিন মান্না, দেশ টিভি, সুনামগঞ্জ।